নিট প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লির রাজপথ। সোমবার প্রতিবাদকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই বিক্ষোভ প্রদর্শন চলাকালীন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লি পুলিশ জোরপূর্বক তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি এক পোস্টে বলেন, দীপকে পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা সমস্ত সংসদ সদস্যদের অনুরোধ করছি তারা যেন অবিলম্বে রাজপথে থাকা শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসেন। পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করছে এবং মারধর করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার ঠিক আগে প্রখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুকের বিশেষ অনুরোধে নিজের অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট ভেঙেছিলেন অভিজিৎ দীপকে। টানা ২১ দিন অনশন করার পর গত ১৮ জুলাই ওয়াংচুককে সাদা চাদরের আড়াল করে জোর করে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় দিল্লি পুলিশ। তার সমর্থনে ও সংহতি জানিয়ে দীপকে এই অনশন শুরু করেছিলেন। এদিকে রাজপথে তীব্র উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে গিয়ে তার সাথে দেখা করেন সিজিবি প্রতিনিধি আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। তবে ২ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার পর মাত্র ১০ মিনিটের এই সংক্ষিপ্ত বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো সমাধান আসেনি। সৌরভ দাস জানান, তারা স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত দাবি দাওয়া জমা দিয়েছেন এবং মন্ত্রী বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। এদিকে শারীরিক অবস্থা স্থিতিশীল দাবি করে সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাকে ছেড়ে দেওয়ার এক আবেদন জানিয়েছেন সোনাম ওয়াংচুক, যাতে তিনি সংসদ অভিযানে যোগ দিতে পারেন। এক্সে দেওয়া এক চিঠিতে তিনি লেখেন, আমি আজ বেশ ভালো বোধ করছি এবং আমার শারীরিক সূচকগুলো স্বাভাবিক, তাই আমাকে হাসপাতালে ছাড়ার অনুমতি দেওয়া হোক, যাতে আমি আজকের সংসদ চলো অভিযানে সামিল হতে পারি। সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য সোমবার সকাল থেকে ব্যাপক মানুষ যন্তর মন্তরে জড়ো হতে থাকে। এজন্য সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। যন্তর মন্তর থেকে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয়। এই বিক্ষোভের জেরে সেন্ট্রাল দিল্লিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরের নির্ধারিত সীমানার বাইরে ৫ বা তার বেশি মানুষের জমায়েত ও যেকোনো ধরনের মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।